খামোশ মহারাজ হাজির। কি মন্ত্রী, আমি 2 বছর বনবাসে ছিলাম, তার মধ্যে তুমি আমার রাজ্যকে কি হাল করে রেখেছ মন্ত্রী। মাফ করেন মহারাজ। মাফ হতে পারে না, মাফ আমি করতে পারবো না, আমি মেনে নিতে পারছি না, আমি বরদাস্ত করতে পারছি না। মহারাজ আমি জানি আমি মাপের যোগ্য না, তবু আমাকে মাফ করবেন মহারাজ। না না, আমি মেনে নিতে পারছি না, আমি বরদাস্ত করতে পারছি না। জানো না মন্ত্রী, এই রাজ্য আমি তিলে তিলে ঘুরে তুলেছি। এই রাজ্যকে আমি, আমার বাবা রাজ্য ছিল, আমার রাজ্য হয়েছে, আমার পুরা রাজ্য হবে। তুমি এই ভুলের কারণে তোমাকে শাস্তি হতে পারে। তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে? জানো তোমার এই ভুলের কারণে তোমাকে কি শাস্তি দিতে পারি? তোমাকে লেরা করে এই রাজ্য ঘুরানো হবে, তোমাকে 100 বেত্রাঘাত করা হবে, তারপর তোমাকে 2 বছরের জন্য বনবাসে পাঠানো হবে মন্ত্রী। মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে প্রাণের মহারাজ, মহারাজ গো। না না মন্ত্রী, তুমি মিছে কান্না করবে না। তুমি যতই মিছে কান্না করো না কেন, এই ভুলের প্রায়শ্চিত্ত তুমি পূরণ করতে পারবে না মন্ত্রী। মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে প্রাণের মহারাজ, মহারাজ গো। না না মন্ত্রী, এই মিছে কান্না করো না। তোমাকে 2 বছরের জন্য বনবাসে নিক্ষেপ করলাম। কোথায় সেনাপতি? মন্ত্রী মহাশয়কে এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। সেনাপতি হাজির। হুকুম করুন মহারাজ। মূর্খ সেনাপঙ্খী, ওটা আমরা হাস হবে না, ওটা হবে মহারাজ। হুকুম করুন মহারাজ। সেনাপতি, এই নরচিত্র, এই রবিনৃত্য, এই রিকন্ত্রিত মন্ত্রীকে এখনই বনবাসে নিয়ে যাও। তাই হবে মহারাজ। এই মন্ত্রীকে আমি আর মন্ত্রীর মুখও দেখতে চাই না, এখনই নিয়ে যাও, আমার আদেশ। যা হুকুম যা। আমিও তো কষ্ট করে সব মহতে জমায় সব দিয়ে কাট দিলাম, তো মহারাজ আমারে বাইক দিল।